কি করেছে আমার মেয়ে বলুন? আপনারা সবাই মিলে তাকে এক ঘরে করে রেখেছেন কেন? বলুন বলুন বলুন। আরে ভুলে যাবেন না আমি একজন কর্নেল। আরে তুমি সে কর্নেল অন্য জায়গায়, আমাদের সংসারের ব্যাপারে তুমি তো আর কর্নেল নও। রে টিটু, তোকে তো আমি সেদিন জম্মাতে দেখলাম, এত লম্বা চড়া কথা বলছিস কি করে? হ্যাঁ, আমিও তো তোমায় তখন অনেক ইয়াং দেখেছিলাম, এখন তুমি বুড়ো হয়েছো, আমিও বড় হয়েছি। এটা তো কোনো কাজের কথা না যে তুমি আমাকে জন্মাতে দেখেছো বলে আমি বড় হব না কোনোদিন, বা আমার কোনো বিবেচনা বোধ তৈরি হবে না। এটা কি বলছো? তুমি কি বিবেচনা বোধের কথা বলছো বলো তো? বলো না একটু শুনি। তোমার মা কি এমন করেছে যার জন্য তোমরা সবাই মিলে তাকে এক ঘরে করে দিয়েছো? না, আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি না, আমি তার কাছে কৈফিয়ত চাইবো যার হাতে আমি আমার মেয়েকে তুলে দিই। কি বাবা জীবন, বলো 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 বলো। 32 বছর ধরে আমার মেয়েকে তোমরা সংসারের কাজে লাগিয়ে এখন তোমরা তাকে এক ঘরে করে দিয়েছো। এখন তোমাদের জীবনে আমার মেয়ে বোঝা হয়ে গেছে। হ্যাঁ, বোঝা। তুমি কি মনে করো আমার মেয়েকে দেখার লোকের অভাব আছে? আমার মেয়েকে আমি এই বাড়ি থেকে নিয়ে চলে যাব। নিয়ে যান না, নিয়ে চলে যান। আপনি তো চিরকাল শুধু কথাই বলেছেন, কোনোদিন তো নিয়ে যাননি। এই খবরদার বলছি, আপনি একদম বাজে বাজে কথা বলবেন না। তখন ছেড়েছেন মেয়েকে, দুদিনের জন্য রানাঘাট গেলেই তো একবারে হাঁপিয়ে উঠতেন, তাড়াতাড়ি জামাইকে পাঠিয়ে দিতেন নিয়ে আসার জন্য। এক মিনিট, আপনার কি ধারণা আমাদের বাড়িতে কেবলমাত্র ওকে প্রয়োজন বলে নিয়ে আসতাম? হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে। তখন তো মনে হতো যে ভালোবাসা একবারে থই থই জলে, ভালোবাসা একবারে উতলে 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 উঠছে। আর এখন তো মনে হচ্ছে না, তাকে তো তোমাদের দরকার এই সংসার চালানোর জন্য, তাই তুমি তাকে নিয়ে আসতে যাচ্ছ। আপনার যদি এটা মনে হয়ে থাকে তো নতুন করে কিছু বলার তো নেই, কারণ আপনি ধরেই নিয়েছেন। একটা কথা বোঝার চেষ্টা করুন, আপনার মেয়ে আমাদের এক ঘরে একটা কোণে ঠেলে দিয়েছে, আমরা ওকে এক ঘরে করিনি। আর আপনি যদি ওকে বুঝিয়ে নতুন কিছু বোঝাতে পারেন, আপনি চেষ্টা করে দেখতে পারেন। সেটা খুব উচ্চাসা হবে, কিন্তু আপনি পারবেন না। মা এক একখানা যা কাণ্ড করছে না, বাবা বলেই মাকে এতদিন টলারেট করেছে। খবরদার, একদম বাজে বাজে কথা বলবে না। আমার সামনে দাঁড়িয়ে তুমি তোমার মাকে অপমান করছো, এত বড় সাহস হয় কি করে তোমার? আচ্ছা কোকো, তোমার শাশুড়ি কি এমন করেছে বলতো? কাকা দাদু, আমি তো বাইরের লোক, আমি আর কি বলতে পারি বলো? আজকে দাঁড়িয়ে আমার সত্যি কিছু বলার নেই। আমি নিজেও চাকরি করি না, আমারও তো কোনো ভরসা রইল না। আমি তো শুনলাম আমার মাও নাকি বাড়ি বিক্রি করে চলে যাবে। সব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আমাকেও অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে কাকা দাদু। তাই কাকিমার থেকে যে আমার অবস্থা খুব ভালো সেটা নয় গো। এইভাবেই কত মেয়ে লড়াই করে যায়, অথচ পেরে ওঠে না। আমার শুধু কাকুর কাছে একটাই অনুযোগ, বাকিরা যে যা বলছে বলছে কাকু, তোমার ছেলেরা যা করছে করছে, তুমি কি করে কাকিমাকে এতটা ভুল বুঝতে পারো? আমি তোমার কাকিমাকে ভুল বুঝিনি কোকো।